সব মামলা মোকদ্দমা যেগুলো আছে আমরা সেগুলো দেখবো এবং সেগুলো যেগুলো অন্যায় মামলা সেগুলো আমরা এখন আমি একটা কথা বলবো। আজকে সকালে পত্রিকা বাইরেছে, আজকে মহিলারাও মিছিল করতেছে। আমি জানি না এটা কতগুলো সত্যকে মিথ্যা, এটা নাকি হ্যাক করা হয়েছে বলতেছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি একজন বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে? হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত কোন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরো সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি ছেলেদের চেয়ে, জানেন আপনারা? মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলো ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝা যায় যে তাদের পাল্লা ভোট দিলে নাকি বেশ চাপা যাবে, যাবে নাকি? যাবে না। তো এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবা না, ধানের শীষের কথা বলবো না, বললে এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। সরকার তো পরিষ্কার করে বলে গেছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করবো। সবাই রাজি আছেন এখানে কাজ করতে? তাহলে কাজ করে দেখান আমাকে। ওই পিছন দিকে মায়ের হাত তুলতেও ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে যারা আমাদের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয়যুক্ত হয়েছি। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ স্বচ্ছ বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমি খান্না বিএনপি মাফ করে দিচ্ছিল। আপনার মসজিদ ও মন্দির ভিত্তিক পাঠশালা, প্রাইমারি স্কুল চালু করছিল কিন্তু বিএনপি, ভুলে গেছেন নাকি সব? এবং এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, সেটা আমরা ব্যবস্থা করেছি। রাস্তাঘাট করার জন্য এখনই আমরা কাজ শুরু করেছি, আমরা টাকা নিয়ে এসেছি, সেই টাকা দিয়ে রাস্তাঘাটগুলো শুরু হবে। সুতরাং আমি আপনাদের কাছে প্রধান যে বিষয়গুলো জানতে চাই, যে আমরা কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই, আমরা স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু উন্নয়ন করতে চাই, মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে চাই। Side by side fridge.